বুঝছেন, এই যে বাজছেন কোথেকে কোথায় যায় বলার উপেক্ষা নেই যে একটা বিষয় কত পরিমাণ ময়লা। আমার কবুতর নেওয়ার জন্য বাস আসছে, এই যে বাস। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেজ থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের নিয়ে আসছে, আমরা সকালবেলা কবুতরগুলো উড়াইছিলাম। তো উড়ানোর সময় আমাদের কবুতরগুলো বাজে তালা দিছে। তো বাজ যখন আসে কী করবেন এই নিয়ে আজকে ভিডিও। চল মূল ভিডিও যাই, মূল ভিডিওগুলো বুঝতে পারবেন। শুরু চলে বোঝার চেষ্টা করবেন। চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন। এই যে আমাদের কবুতরগুলো আজকে দেখতেছেন, এই যে আমাদের কবুতর সবগুলো কিন্তু আমরা গোসল দিয়ে দিছি। যদিও গোসলের ওয়েদার না, তারপরেও দিছি, কারণ 3-4 দিন ধরে কবুতর গোসল দিই না, এই কারণে ভাবলাম আজকে গোসল দিয়ে দিই। অবশ্যই লবটা পরিষ্কার করে দিছি। লবটা পরিষ্কার করে দেওয়ার পরে দেয় ভিতরে দিছি। আমি সবসময় কবুতর ভিতরে গোসল দিই, কারণ বাইরে দেওয়ার আমার নেই। বাইরে দিলে বিড়ালের উৎপত্তি বেশি থাকে, এই কারণে এগুলোর আগে দিছি, তারপরে এগুলো দিয়ে দিছি। মোরগ মুরগিগুলো আগে করতেছে, এখানে চিটা আছে, চিটাগুলো রেখে দিছি যাতে করে এগুলো খায় শেষ করে। আর প্রতিদিনে 2-4টা করে বিড়াল নতুন আসে, আপনার দেখে কীভাবে ছেড়ে আমি নতুন একটা আস্তে প্রতিদিনই কোথেকে কোথায় যায় বলার উপেক্ষা নেই যে একটা বিষয় আপনারা। এই যে একটা, তারপর আপনার ওই যে একটা বিষয় রয়েছে, মানে নতুন আসে বিড়াল। তো এই কারণে ভিতরে দিলে সুবিধা আছে। ভিতরে সুবিধা হলো আপনার কবুতরগুলো খাবার দাবার শেষ, গোসল দিয়ে দিলেন। ধরে এখন আপনি আসলেন না, বিকালে আপনি আসবেন, ঠিক আছে, এমনি থাকবো, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে ভালো। আমি সবসময় ভিতরে দিয়ে পছন্দ করি এবং চাই সবাই ভিতরে দিলে ভালো। যেহেতু আমার ওরকম নেই, এই কারণে ভিতরে দিচ্ছি। আর ওইটা তো দেখতে পাচ্ছেন করুন ওইটা। হ্যাঁ, হয়তো বা 2-4 দিন এরকম থাকবে। তো এভাবে কবুতরগুলো করবো। কালকে থেকে আবার কবুতরগুলো ছাড়বো। আজকে তো আর ছাড়বো না, আজকে শেষ। এ পর্যন্তই আটকানো। খাবার দাবার দিয়ে চলে যেতে হবে। গোসল করছে কবুতর অবশ্যই সপ্তাহে 2 দিন করে গোসল দেওয়ার কাম্য। কবুতর অবশ্যই 2 দিন করে গোসল দিবে যদি কবুতর সুস্থ রাখতে চান। আমাদের কবুতর পানিটা কেমন ময়লা হয়েছে আমি দেখে আপনাদের। একদম পানি কত পরিমাণ ময়লার কারণে পানি তেমন হয়েছে। কবুতর সবগুলো গোসল করছে। হয়তো বা 2-1টা কবুতর গোসল করবে বা করবে না, এটা নিয়ে কোনো টেনশন নেই। যার দরকার সে করবে। ধরে আবার অনেকে দেখি ধরে গোসল করার প্রয়োজন নেই, এমনি করে দিবেন তাইলে হবে। থরের লব কি বলবো, থরের লবটা পুরো খালি করে দিছি। এখন আর বাচ্চা কাচ্চা করতেছি না, সব খালি যা আছে। আবার সুন্দর করে পরিষ্কার করে পানি করে তারপরে করবো। দেন একটা কবুতর বেরিয়ে এনে বসে দিছে, সবাই গোসল করে দিচ্ছে, অল্প খবর নেই। ওরা আমরা একটু আনি জায়গায়, আমরা ধুইরা এই যে নিয়ে আসি। আমার কবুতর নেওয়ার জন্য বাস আসছে, এই যে বাস। হ্যান্ড কিনা আপনারা এই যে উপরে দেখছেন, এই যে বিলবিলে যাচ্ছে, ধরতে পারে না অন্তর একটা। কিছু কবুতর হয়তো উপর আছে, নিচে নামতেছে বেশিরভাগ কবুতরগুলো। এই যে বাস এর উপরে, সমস্যা হলো উপরে যেগুলো আছে ওগুলো না ধরে লয়ে যায়। এই সিজনের প্রথম বাজে থাপাইল আর কি। এই যে একটা কবুতর, এর আগে কখনো বাজে থাপায়নি আমার কবুতরে একটা সিজনে। তো আজকে আশেপাশে মনে অনেক মানুষ কবুতর উড়ায় নেই, আমি উড়াইছি, এই কারণে আমার কবুতরগুলো থাপাইছে। এই যে বাস, এই যে রানিং গেল, এই যে লাইলান্তা সুবর্ণা কিনে কোন লাইলান্তা সুবর্ণা কিনে কোন তোমার জল লাইলান্তা সুবর্ণা কিনে কোন তোমার জল লাইলান্তা বুঝছেন। এই যে বাজছেন চলে গেল, একেবারে লাইভ দেখাইলাম আপনাদের। যখন বিপদে পড়বেন তখন এই দুয়ারে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই দিন যাইতেছে দেখা যাক। উপরে আছে কয়েকটা। এই কবুতরগুলো খুব ভালো উঠতেছিল। আমি এখনকার ভিডিও করতাম ছাদে এসে, আপনাদেরকে দেখাইতাম। তো আমার ওই যে কবুতরগুলো
মাঝে মধ্যে একটু থাপাইলে ভালো আর কি, কবুতরের লেগে বুদ্ধির জ্ঞান বাড়লো। কারণ সবসময় যে আপনার বাজে থাপাইবো না, পাল্লার সময় কথা নেই, পাল্লার সময় অবশ্যই বাজে থাপাইবো। ওই যে কবুতর উপরে যেগুলো আছে এগুলো এখন নামলে এলো আরও 4-5টা উপরে আছে, অনেকগুলো উপরে আছে, ওই যে 2টা নামতেছে। দেখা যাক, কন্টেন্ট করতে মন ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন। ইনশাল্লাহ আমরা শুনে দেখা হবে। আল্লাহ ব্যস্ত, সবাই ভালো থাকবেন।